মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় দেশে দেখা দিয়েছে তেলের সংকট। ফলে সংকট ও আতঙ্কে সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে চাপ বাড়ছে। তেল কিনতে কোনো কোনো পাম্পের লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে, মিলছে না চাহিদা মাফিক জ্বালানি। এই প্রেক্ষাপটে অনেকের মনে প্রশ্ন উঠছে, কিভাবে ক্রুড অয়েল থেকে ব্যবহারযোগ্য জ্বালানি তেল উৎপাদন করা হয়। ক্রুড অয়েল সরাসরি ব্যবহারযোগ্য নয়, এটি একটি ঘন কালো তরল যার মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন মিশ্রিত থাকে। তাই ব্যবহার উপযোগী করতে হলে এটিকে শোধনাগারে নিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধন করতে হয়। প্রথম ধাপে ক্রুড অয়েলকে প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এরপর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন পদ্ধতির মাধ্যমে এটি বিভিন্ন ভগ্নাংশে বিভক্ত করা হয়। এজন্য ব্যবহৃত হয় একটি লম্বা ফ্র্যাকশনেটিং কলাম বা পাতন স্তম্ভ। উত্তপ্ত তেল থেকে উৎপন্ন বাষ্প স্তম্ভের ভেতর দিয়ে উপরের দিকে উঠতে থাকে এবং বিভিন্ন পদার্থ তাদের ভিন্ন ভিন্ন স্ফুটাঙ্কের কারণে স্তম্ভের বিভিন্ন স্তরে ঠান্ডা হয়ে আলাদা হয়ে যায়। এই প্রক্রিয়ায় ক্রুড অয়েল থেকে একাধিক গুরুত্বপূর্ণ পণ্য উৎপন্ন হয়। স্তম্ভের একেবারে উপরের অংশে পাওয়া যায় এলপিজি, যা প্রধানত রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এর নিচে থাকে পেট্রোল, যা মোটর গাড়ি ও মোটর সাইকেলের মতো হালকা যানবাহনে ব্যবহৃত হয়। কেরোসিন রান্না ও আলোকসজ্জার পাশাপাশি জেট ফুয়েলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে ডিজেল ভারী যানবাহন যেমন বাস, ট্রাক ও ট্রাক্টর চালাতে ব্যবহৃত হয়। বিমান চলাচলের জন্য বিশেষ ধরনের অ্যাভিয়েশন ফুয়েল উৎপাদিত হয়। এছাড়া লুব্রিকেটিং অয়েল যন্ত্রপাতির ঘর্ষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্যারাফিন মোম ব্যবহার হয় মোমবাতি প্রসাধনী ও প্যাকেজিং শিল্পে, আর বিটুমিন ব্যবহৃত হয় রাস্তা নির্মাণ ও জলরোধী আবরণ তৈরিতে। বিশেষজ্ঞদের মতে ক্রুড অয়েল আধুনিক বিশ্বের অর্থনীতি ও প্রযুক্তির অন্যতম ভিত্তি। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই অপরিশোধিত তেল থেকে বিভিন্ন জ্বালানি ও শিল্প পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে, যা পরিবহন, শিল্প, নির্মাণ এবং গৃহস্থলী খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সাশ্রয়মূলক পদক্ষেপ হিসেবে সন্ধ্যা 6টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।